প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো বেগুন মশলা। তার জন্য এখানে আমি আধা কিলো বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনের যে সাইডে এগুলো থাকে এই ফুলের মতন, এটা আমি ফেলে দেব। তারপরে বেগুনটা এইভাবে নিয়ে এভাবে আমি চার ফালা করে নেব। পুরোটা কিন্তু আমি কাটবো না, আমি দেখাচ্ছি। তো এই যে বেগুনটা এইভাবে একটু এই পাশে আর একবার এই পাশে, তো এইভাবে আমি সব বেগুনগুলো কেটে নেব। তো এখানে বেগুনটা কিন্তু একটু ছোট সাইজের নিতে হবে, তাহলে এই সবজিটা কিন্তু দারুণ তৈরি হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। তো বেগুনের যে ডান্ডাটা আছে এটা এভাবে একটু কেটে নেব। তো এটা কিন্তু পুরোটা থাকবে, এইটা কেটে ফেলে দেব। তো বেগুনটা কাটার পরে এভাবে জলে ফেলে দিতে হবে, নাহলে বেগুনটা কিন্তু কালো হয়ে যাবে। তো মশলা আমি এখানে নিয়েছি, এই যে এখানে নিয়েছি 2 চামচ সাদা তিল, 1 চামচ মৌরি, আর এখানে আছে চিনে বাদাম 3 চামচ। তো বাদামটা আমি ভালো করে সেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আছে বেসনের পাপড়ি 3 চামচ। তো বেসনের পাপড়ি যদি না থাকে তো সেকা ছোলা ছাল ছাড়িয়ে নিতে পারো। তো এইভাবে হামানদিস্তাতে আমি বাদামগুলো দিয়ে দেব। তো বাদাম দিয়ে দিয়েছি, এবারে মৌরি, তিল, বেসনের পাপড়ি এগুলো সব আমি হামানদিস্তাতে দিয়ে দেব। তো এই যে দেখো, এগুলো আমি খুব ভালো করে কুটে নিয়েছি। এটা মিক্সিতে বাটলে চলবে না, কারণ এটা দরদরা ভাবটা রাখতে হবে। তো এখানে আমি নিয়েছি সবজিটা বানানোর জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে আছে আমার 6 কোয়া রসুন, আর এখানে আছে আমার 2টো টমেটো কুচি। তো এগুলো আমি হামানদিস্তায় একটু কুটে নেব। তো এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। তো এখানে 1 চামচ গুড়। তো গুড় দিলে সবজির কিন্তু কালারটা খুবই ভালো আসে। তো এটা আরও চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। তো এবার এখানে আমি দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তো এবার এগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না, এই মশলাতেই আমার কিন্তু রান্নাটা হবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার এখানে কাঁচা রসুন লাগবে। তার জন্য এই যে দেখো, এখানে আমি 3টে কাঁচা রসুন নিয়েছি। তো এগুলো আমি খুব ভালো করে এবারে কেটে নেব। তো পালাটা আমি নেব না, ওদিকটা আমি ফেলে দেব, বাকি অংশটা আমি কিন্তু নেব। তো এই যে বেগুন নিয়ে নিয়েছি, এবারে এই যে মশলাটা আমি বেগুনের ভিতরে খুব ভালো করে ঢুকিয়ে দেবো এইভাবে চেপে চেপে। তো এই যে দেখো, আমি সব বেগুনগুলোতে মশলা খুব ভালো করে ভরে নিয়েছি। আর এখানে যে মশলাটা বেঁচে গেছে এটা কিন্তু আমার রান্নায় ব্যবহার করে নেব। আর এখানে আমি কিন্তু গুঁড়ো মশলা আর পেঁয়াজ টমেটো সব একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দেব হিং, দিয়ে দেবো 1/2 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা চেরা, কারি পাতা, এবারে দিয়ে দেব কাঁচা রসুন কুচি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা।
তো এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলো আমি দিয়ে দেব। বেগুনগুলো এই তেলেই কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। তো যারা বেগুন খান না বা বেগুন পছন্দই করেন না, তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই বেগুনটা বানিয়ে খাবেন। দেখবে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো অবশ্যই একবার এভাবে ট্রাই করো। তো বেগুনটা দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে যে বাড়তি মশলাটা আছে এটা আমি এখানে দিয়ে দেব। এবারে মশলাটা খুব ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে 5 থেকে 7 মিনিট এটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো মশলা ধোয়া জলটা এখানে আমি দিয়ে দেব। তো মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো এই যে দেখো আমার কিন্তু তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি এখানে গ্রেভি অনুযায়ী গরম জল দিয়ে দেব। তো এখানে কিন্তু গরম জল ইউজ করবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। তো এবারে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে লো আঁচে ভালো করে রান্না করে নেব, কারণ বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হতে হবে। তো এখানে নুন আর ঝালটা অবশ্যই চেক করে নেবে, নুন যদি লাগে তো দিতে পারো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আর এখানে বেগুনটা কিন্তু আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবারে এখানে আমি আমার মন ভরে ধনেপাতা কুচি দিয়ে দেব। তো এইভাবে একবার এই ঠান্ডার দিনে শীতের রাতে এইভাবে একবার মশলা ভরা বেগুন বানিয়ে দেখো, সত্যিই বলছি অসাধারণ টেস্ট। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে বাড়ির লোক বারবার খেতে চাইবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।